বাংলাদেশের সরকার বদলের সাথে সাথেই যেন বদলে গেছে সীমান্ত। প্রথমবারের মতো ভারতীয় ৫ চোরা কারবারিকে ফেরত দেয়নি বিজিবি। এতে অনেকটাই হতবাক ভারতীয় বিএসএফ। কয়েক দফা পতাকা বৈঠকেও মেলেনি সমাধান। ছেড়ে দেওয়ার বদলে তুলে দেওয়া হয়েছে স্থানীয় পুলিশের কাছে। মূল ঘটনা ঘটেছে গত ১৭ই আগস্ট চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুরের বাংলাদেশ ভারত সীমান্তের জিরো লাইন অতিক্রম করে পদ্মা নদী দিয়ে বাংলাদেশের সীমানায় অবৈধভাবে অনুপ্রবেশ করে দুটি ইঞ্জিন চালিত নৌকা। টহলরত বিজিবির সন্দেহ হলে তল্লাশি চালিয়ে ৩টি ভারতীয় গরু, দেশীয় অস্ত্র, 3টি হাঁসও উদ্ধার করে এবং ৫ জন ব্যক্তিকে আটক করা হয়। আটক হওয়া ভারতীয় চোরা কারবারিরা হলেন ভারতের মুর্শিদাবাদ জেলার সরফরাজ ইসলাম, আসলাম শেখ, দীপ সিংহ, রনি মলদার ও অলিল মলদার। আটকের পর ৪ দিনে কয়েক দফা পতাকা বৈঠক হলেও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় তাদের ফেরত দেওয়া হয়নি বলে জানিয়েছেন বিজিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি আরও বলেন, আটক হওয়া ব্যক্তিরা চোরা কারবারি। তারা নিয়মিত বাংলাদেশের ভেতরে গরুসহ অন্যান্য মালামাল চোরাচালান করে থাকেন। এ বিষয়ে ভারতীয় বিএসএফকে প্রতিবাদ লিপি পাঠানো হয়েছে এবং শিবগঞ্জ থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে এভাবে ভারতীয়দের আটকে দেওয়ার ঘটনা একেবারেই বিরল। কয়েক বছরে প্রথমবারের মতো ঘটল এমন ঘটনা। তবে কি নিজেদের পূর্ণ উদ্যম নিয়ে সীমান্তে চোরাচালান বন্ধে কঠোর হচ্ছে বিজিবি? মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।